যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। শনিবার রাতে যে হোটেলে এই ঘটনাটি ঘটেছে সেটির নাম হচ্ছে ওয়াশিংটন হিলটন। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস থেকে জানা যায় 7 থেকে 8টি গুলির শব্দ শোনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি ও অন্যান্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ওয়াশিংটন হিলটন হোটেলের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের নিয়ে রাতে নৈশভোজে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। পরে প্রচন্ড গুলির শব্দের সময় সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা চিৎকার করে সবাইকে টেবিলের নিচে আশ্রয় নিতে বলেন। আমন্ত্রিত অতিথিদের কেউ কেউ মেঝেতে লুটিয়ে পড়ে, কেউ আবার আশ্রয় নেন টেবিলের নিচে। এরপর কয়েকটি গুলির শব্দ শোনার পর সেখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি FBI, ক্যাশ প্যাটেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে আটক করা হয় ওই ঘটনায় জড়িত শুটারকে। আটকের পর আটককৃত শুটারকে আগামী সোমবার আদালতে হাজির করা হবে। Shall I post it as soon as he passed down there? 18, go for সেখানে তার বিরুদ্ধে 2টি চার্জও আনা হবে। এই গুলির ঘটনার পর হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, সাধারণত প্রভাবশালী ব্যক্তি যারা তাদের উপরে বারবার এই ধরনের হামলা হয়ে থাকে। আর এদিকে ওয়াশিংটন ডিসির মেয়র জানিয়েছেন গুলিবিদ্ধ এজেন্টকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তিকেও হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো। এদিকে হোয়াইট হাউসের অ্যাসোসিয়েশন বোর্ড সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। প্রচন্ড গুলির শব্দ শোনার পর সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং ট্রাম্প সহ সেখানে যারা উপস্থিত ছিলেন সবাই মেঝেতে লুটিয়ে পড়েন। তখন নিরাপত্তা কর্মীরা দ্রুত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে সরিয়ে নিয়ে যান এবং অন্যদেরও সেখান থেকে নিরাপদে নিয়ে যাওয়া হয়। ট্রাম্পের নিরাপত্তা কর্মী যিনি ছিলেন তিনি বলেন, সন্দেহভাজন বন্দুকধারীকে হোটেলের বলরুমের বাইরে ধরে ফেলার কারণে তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। আমাদের অনুষ্ঠান স্থল থেকে সরে যেতে বলা হয়েছে এবং নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করতে বলা হয়। এদিকে ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের অন্তর্বর্তী প্রধান তিনি বলেন, সন্দেহভাজনের কাছে একাধিক অস্ত্র ছিল। সন্দেহভাজনের কাছে একটি শর্টগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। গুলিবিদ্ধ সিক্রেট সার্ভিস এজেন্টকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি ভালো অবস্থায় আছেন। এদিকে এই ঘটনার পর হিলটন হোটেলের বলরুম লকডাউন করা হয়। সেখানে হোয়াইট হাউস ফুলের সদস্যদের ওই রুমের মধ্যে নিরাপদে রাখা হয়। ফুল সদস্যদের নিরাপদে যখন সরিয়ে নেওয়া হয় তখনই সেখানকার দায়িত্বরত সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের বলতে শোনা যায় গুলিবর্ষণকারীকে আটক করা হয়। পরে অবশ্য FBI এই তথ্য নিশ্চিত করেছেন। FBI বলেন, গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটকের পর তাকে হেফাজতে নিয়ে রাখা হয়। ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটনে গুলির ঘটনার পর FBI ওয়াশিংটন ফিল্ড অফিসের ন্যাশনাল ক্যাপিটাল রেসপন্স স্কোয়াড দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। সন্দেহভাজন ব্যক্তিকে আটকের পর হেফাজতে নিয়ে নেওয়া হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে বন্দুকধারী গুলি চালিয়েছে তাকে আটক করা হয়েছে। ট্রাম্প আরো বলেন, তিনি সন্দেহভাজন ব্যক্তির ছবি সামাজিক মাধ্যমে তার অ্যাকাউন্টে পোস্ট করেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ঘটনাস্থলে যে সিকিউরিটি ক্যামেরা ছিল সেখানকার ছবিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে ঘটনার শুরুর অংশটুকু প্রকাশিত হয়েছে। ট্রাম্প বলেন, একজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেক পয়েন্টে হামলা করে, তবে তাকে সিক্রেট সার্ভিসের সদস্যরা খুব দ্রুত প্রতিহত করে ধরে ফেলে। আটককৃত গুলিবর্ষণকারীকে সোমবার আদালতে তোলা হবে। সরকারের আইনজীবীরা জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তাদের উপর হামলা, এই দুটি বিষয়ে চার্জ জানা হবে আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে। এদিকে এই ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের একজনের খুব কাছ থেকে গুলি লেগেছিল, তবে তিনি তার শরীরে পরিহিত যে ভেস্টের পোশাক ছিল সেই পোশাকের কারণে রক্ষা পেয়ে যান। তিনি বলেন, আমি গুলিবিদ্ধ ওই কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি ভালো আছেন, তার মনোবল অত্যন্ত দৃঢ়। আমরা তাকে বলেছি আমরা তার পাশে আছি, আমরা তার জন্য গর্বিত। ডোনাল্ড ট্রাম্প জানান, গণমাধ্যম কর্মীদের জন্য আয়োজিত এই
অনুষ্ঠান ছিল যেখানে এই ধরনের হামলা চালানো হয়েছে। বারবার কেন তাকে টার্গেট করা হচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তার উপরে 2টি হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো কিছুই জানায়নি। মিস্টার ট্রাম্প জানান তিনি গুপ্ত হত্যার ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন এবং তার ধারণা হলো যারা সবচেয়ে প্রভাবশালী তারাই হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের উদাহরণও টেনে নিয়ে আসেন এবং তিনি বলেন বড় ও প্রভাবশালী ব্যক্তিরাই সাধারণত এমন হামলার শিকার হন। তিনি আরো বলেন, এটা আমার বলতে ভালো লাগছে কিন্তু আমি এটাকে সম্মানের মতে মনে করি। তিনি বলেন তার প্রশাসন দেশের জন্য অনেক কাজ করেছে, তাতে কিছু মানুষ সন্তুষ্ট নন, তারাই এই ধরনের কাজ করে।